আজকে আমি যে বিষয়টার উপরে ভিডিও করব ভেবেছি সেটা হচ্ছে মালয়েশিয়ার সব ইউনিভার্সিটিগুলোর উপরে। ঠিক আছে, এখন ফার্স্টে আমি যেটা করছি এখানে ইউনিভার্সিটিস অফ মালয়েশিয়া, এটা সার্চ করলাম। সার্চ করাতে দেখো ফার্স্টে যেটা দেখাচ্ছে actu.edu.my আপ টু 100% স্কলারশিপ, তারপরে ইউএসএসআই ইউনিভার্সিটি, তারপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে স্টাডি অ্যাট লিমকোউইং ইউনিভার্সিটি। এগুলো কিন্তু সবই প্রাইভেট ইউনিভার্সিটি। আচ্ছা, এবার আমি দেখাই পাবলিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। ঠিক আছে, আচ্ছা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে দেখো ফার্স্টে আসছে ইউনিভার্সিটি অফ মালায়া, তারপরে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া, তারপরে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, তারপরে ইউনিভার্সিটি কেমাংসান মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মারা, ইউনিভার্সিটি উত্তারা মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি অ্যান্ড 12 মোর। এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং, ইউনিভার্সিটি তুন হুসেইন, ইউনিভার্সিটি টেকনিক্যাল মালয়েশিয়া, তারপরে ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সারাওয়াক, ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবেদিন, ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা, ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস, ইউনিভার্সিটি অফ নটিংহাম মালয়েশিয়া, এটা হচ্ছে ইউকে ইউনিভার্সিটির সাথে টাই আপ, ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া ইউএমকে কোটা, ইউনিভার্সিটি পারহাতান, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া ইউনিভার্সিটি, এগুলো সব হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আচ্ছা, এইটা দেওয়ার মানে কেন এটা আমি দিলাম, তার প্রধান কারণ হচ্ছে এইসব ইউনিভার্সিটিগুলোতে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমাদের ইন্ডিয়ান মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জানে বলেই আমার মনে হয় না। সেই জন্য তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করব, ভাবলাম যাতে ওদের কিছু এ সম্পর্কে তারা জানতে পারে। আচ্ছা, এবার এই যে ইউনিভার্সিটি অফ মালায়া, এই ইউনিভার্সিটিটার এখানে খুব ভালো নাম আছে, মানে খুব ফেমাস এই ইউনিভার্সিটিটা। এবার আমি যদি এখানে সার্চ লাইনে ইউনিভার্সিটি অফ মালায়া দিই, ইউনিভার্সিটি অফ মালায়া, এই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা এলো। ঠিক আছে, এইবার আমি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ওপেন করলাম। এখানে দেখো অ্যাবাউট ইউএম মানে ইউনিভার্সিটি সম্পর্কে, তারপরে অ্যাডমিশন, তারপরে অ্যাকাডেমিক, তারপরে স্টুডেন্ট লাইফ, তারপরে রিসার্চ, তারপরে উপরে আছে অ্যাপ্লাই নাও বাটন। আচ্ছা, এবার অ্যাডমিশনে দেখো ডিফারেন্ট প্রোগ্রাম আছে, হাউ টু অ্যাপ্লাই আছে, স্কলারশিপ আছে, স্টুডেন্ট পাস আছে। আচ্ছা, প্রোগ্রামের মধ্যে কি কি আছে? প্রোগ্রামের মধ্যে আছে এই সব বিভিন্ন প্রোগ্রামগুলো কবে শুরু হচ্ছে সমস্ত কিছু ডিটেল এখানে পেয়ে যাবে। আচ্ছা, এইটা তো তোমার হলো প্রোগ্রামের ব্যাপারে। তারপরে কী করে অ্যাপ্লাই করবে, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এড। আর অ্যাপ্লাই কী করে করবে সেটা হচ্ছে পুরোটাই অনলাইনে করতে হয়। এখানে যারা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের আলাদা থাকে, আর যারা লোকাল স্টুডেন্ট তাদের আলাদা থাকে।
যদি যারা ব্যাচেলার করতে চাও, তারা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে ব্যাচেলার ডিগ্রিটাতে এখানে ক্লিক করবে। ক্লিক করলে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম আসবে। এবার এখানে প্রোগ্রাম চুজ করবে, কোন প্রোগ্রাম করতে চাও, তারপরে এখানে অ্যাপ্লাই বাটন প্রেস করবে। আচ্ছা, মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা মালয় ভাষায় চলে এসছে, এটাকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করি। যে অনলাইন সার্ভিসেস কী কী আছে, সব কিছু এখানে অনলাইনেই হয় ম্যাক্সিমাম সব কিছু। আচ্ছা, এইবার এইখানে যখন আমরা আছি, এই যে কি ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এইখানে ওপরে দেখো এখানে টিউশন ফিস কত এখানে দেয়া আছে। ঠিক আছে, টিউশন ফিটা ফাউন্ডেশন প্রোগ্রাম, একটা ফাউন্ডেশন প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম হয়, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম হয়। এইখানে দেখো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন্টারন্যাশনাল লেখা আছে। ঠিক আছে, এই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন্টারন্যাশনাল যারা মানে মালয়েশিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করবে, তারা এখানে ক্লিক করবে। টিউশন ফিস ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। আচ্ছা, এখানে টিউশন ফিসের পুরো এখানে পিডিএফ ফাইল করা আছে। এগুলো হচ্ছে সব রিঙ্গিটে, মালয়েশিয়ান রিঙ্গিটে এই পরিমাণ টাকা তোমার দিতে হবে। তুমি যা যেটা পড়তে চাও এখান থেকে সেটা দেখে নেবে, চেক করে নেবে, নিয়ে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এইটা তো গেল তোমার ফিজের ব্যাপার। এবার কি করে অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই করার প্রথমে বললাম অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড, সব অনলাইনে। দেখো এখানে লিঙ্ক দেওয়া আছে, এটায় ক্লিক করলে চলে যাবে যেখান থেকে। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করার পেজ, ওয়েবসাইট। এখান থেকে তোমাকে অনলাইন সার্ভিস, এটাও আবার মালয় ভাষায় চলে এসছে, এটাকে ইংলিশে কনভার্ট করি। হ্যাঁ, ইংলিশে কনভার্ট করে সার্কুলেটার অনলাইন সার্ভিসেস। আচ্ছা, ফিডব্যাক, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, কতজন আর কি সার্চ করছে সেগুলো সব দেখালো। এখান থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইটা ইউপিএম অনলাইন অ্যাপ্লিকেশন ফর এসপিএম ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট, যারা মানে এইটা হচ্ছে ফর্মটা এখন অ্যাভেলেবেল নেই। গ্র্যাজুয়েট ক্যাটেগরি, এই ক্যাটেগরিতে অ্যাপ্লাই করবে। ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি। আচ্ছা, তারপরে মেন যেটা সেটা আমি বলতে চাই, এখানে কি কি স্কলারশিপ আর ফিনান্সিয়াল এইড পাওয়া যায়। যারা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করবে, আন্ডার গ্র্যাজুয়েটে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য যে ফিনান্সিয়াল এইড আছে ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা স্কলারশিপ আছে, সেটার জন্য অ্যাপ্লাই করবে ফার্স্টে। পিটিপিটিএন, এটা হচ্ছে মালয়েশিয়ানদের জন্য। আর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ, এশিয়ান, এগুলো সবই এখানকার স্টুডেন্টদের জন্য। আর যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সেগুলো ওখানে মেনশনই করা থাকে। এখানে যেমন 2025 তাইওয়ান স্কলারশিপ, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এইটা এলিট স্কলারশিপ প্রোগ্রাম, সাউথ ইস্ট এশিয়া স্টুডেন্ট, মানে সাউথ ইস্ট এশিয়া মানে তোমার ইন্দোনেশিয়া হয়ে গেল, থাইল্যান্ড হয়ে গেল, ফিলিপিন্স হয়ে গেল, এইসব জায়গা থেকে তারা পড়তে আসবে, তাদের জন্য এইটা এইভাবে ভাগ করা আছে। আচ্ছা, টুঙ্কু আব্দুল রহমান স্কলারশিপ, এইখানে দেখো লেখা আছে অ্যাপোর্টে রিজার্ভিং ইউথ ও স্ট্রং কমন মালয়েশিয়া অ্যাজ দ্য। আচ্ছা, এই স্কলারশিপটা অন হোলিস্টিক এক্সপিরিয়েন্স স্কলার্স টু ইয়ার লিডারশিপ অ্যাজ ইয়াং লিডার্স ইন দেয়ার কমিউনিটিস অ্যান্ড দেয়ার কান্ট্রি, এইটা অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, তারপরে এখানে দেখো আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন মালয়েশিয়া। আচ্ছা, এবার সিআইএমবি অপরচুনিটি, সিআইএমবি ব্যাংক আছে, ওরাও লোন দেয়।
এখানে গভর্নমেন্ট অনেক সুবিধা দেয়, যার জন্য এরা লোন নিয়ে পড়াশুনো করতে পারে। আচ্ছা, এইবার এইটা গেল ফিনান্সিয়াল এইড। ফিনান্সিয়াল এইডের পরে এখানে এটা আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। আর পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য যেটা আছে, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য ফিনান্সিয়াল এইড undergraduate student apply scholarship, financial loan offered government Sri Malaya, এক্সেলেন্ট পিএইচডি স্কলারশিপ দেয়। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। ফ্রি ডিডাকশন স্কিম ফর লোকাল পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেটস, এটা লোকালদের জন্য, এটাও লোকালদের জন্য। আচ্ছা, এইটা হচ্ছে, এটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দেয়, হচ্ছে ফাউন্ডেশন মাস্টার ইন এনভায়রনমেন্ট সায়েন্স স্কলারশিপ, এটাও অ্যাপ্লাই করা যেতে পারে। তাইওয়ানটা তো ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফিনান্সিয়াল এইড স্কলারশিপের ব্যবস্থা আছে। আর প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ, সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। আর পাশ করলে এখানে পরপর পিএইচডি অবধি করলে এখানে লেকচারারের জব পাওয়া যায়, প্লাস বিভিন্ন কোম্পানিতে চাকরি করার সুযোগ পাওয়া যায়। আজকে এই অবধি জানালাম, একটা ইউনিভার্সিটি বললাম, এরপরে আরও পরপর বাকি ইউনিভার্সিটিগুলোরও ইনফরমেশন দেব।